আমি আমার ফিউচার নিয়ে ভাবি না, অতীত নিয়েও ভাবি না। আমি শুধু একটা জিনিসই ভাবি, নিতুরে না পাইলে আমি এই দুনিয়া বরবাদ করে দিতে পারি। শাকিব খানের পর যদি কেউ সুপারস্টার হয় সেটা আমিই হব। আমি নিজেকে ওইভাবে তৈরি করতেছি। ডায়লগুলো অস্থির ভাই, বাংলা সিনেমা এটাকে বলে বাংলা সিনেমা। এতদিন যা দেখছি বুমবাং। আপনি যদি বলেন এটা বলিউডে কোনো মুভির লাগে মিলান, এটা কম হবে না। জিল্লু মালটা দে তো, ফ্যান হয়ে যাবে সবাই। অ্যামেজিং, এত অস্থির ছবি আমি আমার লাইফে দেখি নাই, আজ প্রথম দেখলাম। অস্থির, পুরো তামিলে ফেল গেছে। প্রত্যেকটাই কোনোটাতে কোনোটা কমতি নাই, পুরা ছবিতে দারুণ অভিনয়। যিশুতে ওয়াও। শুরু থেকে শেষ পর্যন্ত আমার মনে হয় যে বসবে, আমি বিরতিতে উঠি নাই, 15 মিনিট ওইখানেই ছিলাম। একটা মানুষ কি করতে পারে একটা মানুষের জন্য, এই মুভি দেখলে বোঝা যাবে। বরবাদের কাহিনী দেখলে মনে হবে যে আরও একবার আসি। একদম জটিল একটা ছবি। দেশের একটি শ্রেণী পেশার মানুষের ঈদানন্দের অন্যতম অনুষঙ্গ সিনেমা, আর তাই বাংলাদেশে ঈদকে ঘিরে সবচেয়ে বেশি বাজেটের সিনেমা নির্মিত হয়। সেই ধারাবাহিকতায় এবার প্রেক্ষাগৃহে 6টি সিনেমা মুক্তি পেয়েছে, যেখানে রয়েছে শাকিব খানের বরবাদ ও অন্তরাত্মা নামের 2টি সিনেমা। সেই সাথে রয়েছে সিয়াম আহমেদের জঙ্গলি, আফরান নিশুর দাগি, মুশাররফ করিমের চক্কর 302 ও জিন্ত্রি সহ 6টি সিনেমা। এসব সিনেমা নিয়ে দর্শকদের মাঝে রয়েছে নানা আলোচনা সমালোচনা। এ নিয়ে কি বলছেন দর্শকরা সেটি আমরা জানবো। নায়িকাকে গুলি করছে, কিন্তু লাস্টে যখন হেলিকপ্টার আনতে বলছে এই জিল্লু হেলিকপ্টার খবর দে, এটা খুবই ভালো লাগছে। যেরকম আমরা রেসপেক্ট করছি যে এই সিনেমাটা খুবই ভালো হবে, ওরকম খুবই ভালো হয়েছে। ঈদ উপলক্ষে যে এত সুন্দর একটা সিনেমা দেবে এটা আমরা ধারণা করি না কখনোই। এই জিল্লু মাল দে। আবার লাস্ট যে ডায়লগটা ছিল, এই জিল্লু হেলিকপ্টার রেডি কর। আমার লাইফে দেখা বেস্ট সিনেমা, এমন সিনেমা মনে হয় না আর কেউ করতে পারবে। মানে বেস্ট একবারে। শাকিব খান যে সুপার হিরো এটা বুঝিয়ে দিয়েছে। ভালোবাসা জীবন দেওয়া দেয়, আর সবচেয়ে অনেক অ্যাকশন আছে, শুভ অ্যাকশন। ফিল্মের শুরু থেকে শেষ পর্যন্ত আমার মনে হয় যে বসবে, আমি বিরতিতে উঠি নাই, 15 মিনিট ওইখানেই ছিলাম। আউটস্ট্যান্ডিং অ্যাক্টিং। একটা মানুষ কি করতে পারে একটা মানুষের জন্য, এই মুভি দেখলে বোঝা যাবে। অনেক সবকিছু ভালো লাগছে। সবচেয়ে ভালো ছবিটা, এত অস্থির ছবি আমি আমার লাইফে দেখি নাই, আজ প্রথম দেখলাম। এই জন্য অস্থির, পুরো তামিলে ফেল গেছে। এই জন্য বরবাদ 2 চাই আমরা, ঠিক আছে? ভালো একবারে কুবাই দিছে। জিল্লু মাল দে। আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো লাগছে। টিকিটের দাম বাড়ানো উচিত। প্রত্যেকটাই কোনোটাতে কোনোটা কমতি নাই, পুরা ছবিতে দারুণ অভিনয়। যিশুতে ওয়াও। প্রত্যেকটা জিনিসই মানে কোনোটার মধ্যে মানে কোনোটাকে দেখে কোনোটাকে চুজ করা যাবে না এক কথায়। আর দ্বিতীয় কথা, কোনোটা থেকে কোনোটাকে কম নাম্বার দেওয়া যাবে না। সব কিছু মানে ওভারঅল সব কিছু ভালো হয়েছে। 10-এ 15। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল। মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। এত সুন্দর মনে আর এই ছবি হয় নাই। খুবই ডায়লগগুলো সেই ভালো লাগবে। এই জিল্লু মাল দে, মানে সাকিবের কণ্ঠটা ভাই অস্থির ভাই, ডায়লগটা সেই ভালো লাগে। এই জিল্লু মাল দে, পরে মন কান আর জিনিস ছবিটা পুরো অস্থির। আমি একজন বলিউড ফ্যান, আজকে ঈদ উপলক্ষে আমি এই বাংলা সিনেমা দেখতে আসছি শাকিব খানের বরবাদ। ভাই আসলে ধরতে গেলে আমি বরবাদ বাংলাদেশে শাকিব খানের ছবির ফ্যান হয়ে গেছি। এখন আর বলিউডের থেকে আমার এই বাংলাদেশের ছবি এখন ভালো লাগে। আমি যদি না বাঁচি ওরে বাঁচতে দিব না। পর্যন্ত আমরা এমন ছবি দেখি নাই যে হলিউডের মতন ফেল। তুফান বলেন, প্রিয়তমা বলেন, সব ছাড়াই গেছে। বরবাদ করে দিয়েছে। জাস্ট অ্যামেজিং মুভি। আপনি যদি বলেন এটা বলিউডে কোনো মুভির লাগে মিলান, এটা কম হবে না। এবং এখানে নতুন একটা ক্যারেক্টার ছিল জিল্লু, ওর ফ্যান হয়ে যাবে সবাই। জিল্লু মালটা দে তো, ওর ফ্যান হয়ে যাবে সবাই। অ্যামেজিং। আশাবাদী আমরা জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাবো শাকিব খানের এই ছবির মাধ্যমে। লাস্ট যে সিনটা ছিল আপনারা মনে করেন যে মনে থাকতে হবে। অ্যাকশন, প্রেম, ভায়োলেন্স, রোমান্টিক সব আছে রাতে। নায়িকার পোল্টিও আছে, অনেক কিছু আছে এর ভিতরে। এক কথায় অ্যামেজিং মুভি ভাই, অ্যামেজিং মুভি। অনেক অ্যাকশন ছিল সিনেমাতে, অনেক অ্যাকশন। দেখলে অ্যাকশনগুলো একটু পর অ্যাকশন। আর সবচেয়ে ভালো লাগে শাকিব খানের যে লুক, অনেক দারুণ লুক তৈরি হয়েছে। ডায়লগুলো অস্থির ভাই, বাংলা সিনেমা এটাকে বলে বাংলা সিনেমা। এতদিন যা দেখছি বুমবাং। এই ধরনের ছবি করলে দর্শক বেশি আসবে। আর আমাদের বুঝতে হবে কোন সিনেমা আরও বেশি উন্নত করতে হবে। অনেক বাজেট দরকার ছবিতে, বাজেট যে বড় ফ্যাক্টর এটা এই সিনেমা দেখলে বোঝা যায়। মেহেদী হাসান মিরাজ ভাইকে আমি অনেক ধন্যবাদ জানাই। তাকে আমি চাই তিনি যেন আরও বেশি সিনেমা করে। কারণ বাংলাদেশের অন্য সব পরিচালকরা তাকে তাতে শেখার বাকি আছে। এই জিল্লু মাল দে, এই সিনটা বেশি ভাইরাল হয়েছে। তা আমার কাছে মনে হয়েছে যারা বাংলা সিনেমা দেখে না, আর এই ধরনের সিনেমা দেখলে আসতে মন চাইব। বেস্ট অফ শাকিব খান, এটা বলাই যায়। সামনে আশা করি আরো ভালো হবে।
যত দিন যাচ্ছে তত ভালো মুভি পাচ্ছি, আশা করি সামনে আরও পাবো। খুব সুন্দর, একদম খুব ভালো লাগছে, মানে বলা যায় পয়সা উসুল বলা যায়, পুরো পারফেক্ট, মানে চমৎকার সব কিছু, মানে কোনো সিন রেখে আসার মতো না, সব চমৎকার, কোনোটাকে ফেলে রাখার মতো না, সব একসাথেই নেওয়ার মতো আসলে, কোনোটা কম বেশি কাউকেই বলা যাবে না, সবগুলো একদম সমান সমান পারফেক্ট, অ্যাকশন রোমান্টিক এভরিথিং সব কিছু পারফেক্ট। আমাদের জনপ্রিয় যে নাটক থেকে সিনেমাতে আসা মেহেদী হাসান ভাই বরবাদ ছবির ডাইরেক্টর, আমি বলবো তার এই প্রথম ছবির কাহিনী একটা টপ লেভেলের ডাইরেক্টরের ছবির কাহিনীর মতো, মানে সুপার হিট। বরবাদের কাহিনী নির্ভর ছবি ছিল এবং খুবই ফাটে। তুফান ছবি রিলিজ হয়েছে, তুফানের মতো হয়ে বরবাদের কাহিনী দেখলে মনে হবে যে আরও একবার আসি, একদম জটিল একটা ছবি।